প্রস্তাবিত বাজেট নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং বিপক্ষে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে শিরোনামে ছায়া সংসদে চলে দুই দলের যুক্তিতর্ক। রেমিটেন্সের প্রণোদনা যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হচ্ছে না, এতে করে হুন্ডির মাধ্যমে আমাদের ডলার পাচার হয়ে যাবে। আপনি যখন পাচারকৃত অর্থগুলো কিভাবে চিহ্নিত করবেন তার কোনো নীতিমালা রূপকল্প আপনি রাখেন না, তখন আসলে দিন শেষে আপনি শুধুমাত্র একটা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন। আমি শুধুমাত্র বাজেটের নেতিবাচক নেগেটিভ দিকগুলোই বলে যাচ্ছেন, কিন্তু বাজেটের এইবার সবচেয়ে ইতিবাচক দিকটি হচ্ছে এডিবির শীর্ষে চলে এসেছে শিক্ষা এবং স্বাস্থ্য খাত। ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রস্তাবিত বাজেটে নানা সংকটের কথা বলা হলেও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, অর্থ পাচার রোধ, দুর্নীতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। অর্থ পাচার বন্ধ করে বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে দৃশ্যমানভাবে আমরা যদি তাদেরকে বিচার করতে পারি, প্রস্তাবিত বাজেট সে বাজেটের ন্যায্যতা আমরা জনগণের সামনে উপস্থাপন করতে পারব। রেমিটেন্স বাড়াতে দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর তাগিদ দিয়ে অর্থনীতিবিদ ডক্টর এবিএম মির্জা আজিজুল ইসলাম বলেন, এই বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটা মূল্যস্ফীতি হ্রাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার কাছে মনে হয় না। যদি দক্ষ শ্রমিককে আমরা বিদেশে পাঠাতে পারি, তারা বিদেশে বেশি উপার্জন করতে পারবে এবং বেশি রেমিটেন্স পাঠাতে পারবে। বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।